কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১৭২ জন। হাসপাতালে ভর্তি ও নিহতের বেশিরভাগই ছিল বুলেট বিদ্ধ। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, মৃতদের ময়নাতদন্ত করতে দিতে চায়নি স্বজনরা, তারপরও ৮৫% ময়নাতদন্ত করা গেছে। আন্দোলন চলাকালে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২,৬১৩ জন। এর মধ্যে ১২ বছরের নিচে ১৯ জন রোগী ভর্তি হয়েছিল, আর সবচেয়ে বেশি রোগী ছিল ২০ থেকে ৩০ বছরের বয়সের। সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক সেবার মান বাড়ানোর সাথে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। ভর্তি যারা হয়েছে এটার কিন্তু ম্যাক্সিমাম বুলেট ইনজুরি, কিছু কিছু ব্লান্ট ইনজুরি ছিল, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বুলেট ইনজুরি। আপনারা দেখছেন আমাদের স্ট্যাটিস্টিক্সে প্রায় 79% হচ্ছে টোটাল পেশেন্টের বুলেট ইনজুরি, এবং যারা মারা গেছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হচ্ছে বুলেট ইনজুরি।